আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শুনেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে চলবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে অগ্রসর হবেন, দুনিয়াতে আপনি তীব্রভাবে কোরআনের আলোয় আলোকিত হয়ে আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন, সরওয়ারে দু আলম বলেছেন সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আপনি যখন প্রচন্ড বেগে সরওয়ারে দু আলমের আদর্শ গ্রহণ করে জান্নাতের পথে অগ্রসর হবেন, আপনি যখন কোরআনের আলোয় আলোকিত হয়ে জান্নাতের পথে অগ্রসর হবেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনো, আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন, শয়তান আপনার ডানে পথ তৈরি করবে, শয়তান আপনার বামে পথ তৈরি করবে, শয়তান আপনার সামনে পথ তৈরি করবে, শয়তান আপনার পিছনে পথ তৈরি করবে। সহজ ইসলাম শিখাবে, আধুনিক ইসলাম শিখাবে, স্মার্ট ইসলাম শিখাবে, ডিজিটাল ইসলাম শিখাবে, নানা নামে ইসলামে বিভিন্ন পথ তৈরি করবে, নানা নামে ইসলামে বিভিন্ন মত তৈরি করবে। সরওয়ারে দু আলম বলেন ওই যে সিরাতে মুস্তাকিম জান্নাতের যে সোজা পথ আছে, ওই সোজা পথের ডানে ইসলামের যত পথ তৈরি হবে, ওই সোজা পথের বামে ইসলামের যত পথ তৈরি হবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? জাহান্নাম। তাহলে বুঝেন, কথা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ মানুষকে জান্নাতের পথে পথ দেখানো, শয়তানের কাজ মানুষকে জাহান্নামের পথে পথ দেখানো। আল্লাহর নবী হেদায়েত দিয়েছেন জান্নাতের, আল্লাহর নবীকে আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, আলো দিয়ে পাঠিয়েছেন, রাস্তা দিয়ে পাঠিয়েছেন। কিসের আলো, কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। আবার জান্নাতের রাস্তার বাহিরে জাহান্নামের রাস্তাও আছে। জাহান্নামের কাজ, জাহান্নামের পথ দেখায় কে? শয়তান। আর জান্নাতের পথ দেখান কে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝেন, শয়তান হলো দুই প্রকারের, এক প্রকার জিন শয়তান, আরেক প্রকার মানুষ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু শয়তান আছে জিন শয়তান, কিছু শয়তান আছে মানুষ শয়তান। এবার জিন শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথে পথ দেখানো। জিন শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাইতানা ইয়াজরি কামাজরাদ দামি। লম্বা ঘটনা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে হাঁটতে বের হয়েছেন। তো দুইজন সাহাবী দূর থেকে দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা নিয়ে হাঁটছেন। আল্লাহর নবী নিজে সামনে অগ্রসর হয়ে বলেন মাই হাফসা, আরে আমার সাথে অন্য কোনো মহিলা না, আমি হাফসাকে নিয়ে হাঁটছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করব যে আপনি মহিলা নিয়ে হাঁটছেন কেন? এখানে এগিয়ে এসে নাম বলার দরকার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্না শাইতানা ইয়াজরি কামাজরাদ দাম। শোনো, শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবাহিত হয়। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে দেখেন তিনি আমাদেরকে পর্দার ওয়াজ করেন, তিনি আমাদেরকে এইটা বলেন ওইটা বলেন, আর রাত্রে তিনি আরেক মহিলা নিয়ে হাঁটেন। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, এজন্য আমি নিজে সামনে অগ্রসর হয়ে বলছি আমার সাথে হাফসা। তো শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, সে আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে। শয়তানের কাজ কি? মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে মানুষকে জাহান্নামের পথে পথ প্রদর্শন করা। এবার দেখেন, ওই জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে পানি পড়া নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঝাড়ফুঁক নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে তাবিজ লটকিয়ে রাখেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি দোকানে তাবিজ লাগিয়ে রাখেন। শুনেন, শয়তান যেমন জিন আছে, শয়তান যেমন জিন হয়, শয়তান তেমন মানুষও হয়। মানুষ শয়তান চিনবেন কিভাবে? জিন শয়তানের কাজ কি? মানুষকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে ডাকা হলো জিন শয়তানের কাজ। এবার তোমার নেতা যদি তোমাকে রাসূলের আদর্শ বাদ দিয়ে ডেমোক্রেসির দিকে ডাকে, তোমার নেতা যদি তোমাকে রাসূলের আদর্শ বাদ দিয়ে কমিউনিজমের দিকে ডাকে, তোমার নেতা যদি তোমাকে রাসূলের আদর্শ বাদ দিয়ে সেকুলারিজমের দিকে ডাকে, তোমার নেতা যদি তোমাকে সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে যদি মানুষের তন্ত্রমন্ত্রের দিকে ডাকে, বুঝবাই নেতা না, এটা একটা শয়তান। আপনার পীর যদি আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে অন্য পথে ডাকে, বুঝবেন এটা পীর না, এটা শয়তান। আজকে দেখেন আমরা যারা জিন শয়তান থেকে বাঁচার জন্য কত কিছু করি, অথচ আমাদের সামনে বসে আছে শয়তান।
আমাদের সামনে বসে আছে বড় বড় শয়তান, নেতা রূপে, লিডার রূপে, এমপি রূপে, মন্ত্রী রূপে, ডাকাত রূপে যেই শয়তান আছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত বন্দী করতে পারবেন না, আপনি পরিপূর্ণ জান্নাতের পথে চলতে পারবেন। অথচ আমরা জিন শয়তানকে ভয় পাই, মানুষ শয়তানকে ভয় পাই না। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা শুধুমাত্র ওই পথেই চলবো যেই পথের সন্ধান আমাদেরকে দিয়েছেন সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুনেন, এই উম্মার সবচেয়ে কষ্টের জায়গা এই যুগে কোনটা? এই সময় এসে এই উম্মার সবচেয়ে আফসোসের জায়গা কোনটা? বুখারী শরীফের একটা হাদিস শুনাই। বুখারী শরীফের একটা হাদিস শুনলে আপনারা বাস্তবতা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين ويتكلم الرويبضة. قالوا وما الرويبضة يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকা বছর আবার ধোঁকার হয় কেমনে? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। অর্থাৎ যেই বছরগুলোতে মানুষ প্রচন্ড ধোঁকাবাজ হয়ে যাবে, মানে চতুর্দিকে চিটার বাটপারে ভরে যাবে। এটা বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। তাহলে এই বছরগুলো ধোঁকার বছর কেমনে হবে? কি কারণে হবে? কারণটা বুঝেন। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, বিশ্বস্ত মানুষকে মানুষ আমানতদার খেয়ানতকারী মনে করবে। আর ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারীকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ সমাজের সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। যারা সত্যবাদী মানুষ তাদেরকে মিথ্যাবাদী মনে করবে, যারা মিথ্যাবাদী মানুষ তাদেরকে সত্যবাদী মনে করবে। দেখেন, এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন 1436 বছর আগে। 1436 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে উম্মার উপর এমন একটা হালাত আসবে, এমন একটা অবস্থা আসবে, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। 1436 বছর পর আপনি বাংলাদেশের অবস্থা দেখেন। আপনি জানেন সে চোর, আপনি জানেন সে ডাকাত, আপনি জানেন সে টাকা পাচারকারী, আপনি জানেন সে রাষ্ট্রের টাকা চুরি করেছে, আপনি জানেন সে চাল চুরি করেছে, আপনি জানেন সে গম চুরি করেছে, আপনি জানেন সে রাষ্ট্রের কোটি 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 টাকা চুরি করেছে, আপনি জানেন সে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে, আপনি জানেন সে গরিবের টাকা চুরি করেছে, আপনি জানেন সে মেহনতি মানুষের টাকা চুরি করেছে, আপনি জানেন আমাদের কৃষকরা কায়ের মাথার গাম পায়ে ফেলে রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের কাছে টাকা দেয়, ওই টাকা তারা ব্যাংক থেকে চুরি করে নিয়ে যায়। আমাদের প্রবাসী ভাইরা রাষ্ট্রের কোটি কোটি বিলিয়ন ডলার তারা বিদেশ থেকে টাকা পাঠায় ব্যাংকে, ওই ব্যাংকের টাকা যারা চুরি করে নিয়ে যায়, শেয়ার বাজার যারা ডাকাতি করে, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে, ওই চোরদের পিছনে, ডাকাতদের পিছনে, সন্ত্রাসের পিছনে, ওই টাকা আত্মসাৎকারীদের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা বলেন, দেয় কি দেয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে। দেখেন, মাইকে কথা বললে মিথ্যা বলে, সাংবাদিকদের সামনে কথা বললে মিথ্যা বলে, সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলে, তারপর আপনার ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেওয়ার সুযোগ দিলে মিথ্যা বলে, জাতিসংঘে বললে মিথ্যা বলে। মিথ্যার এমন কোন সুরত নাই যেই সুরতে মিথ্যা বলে না। দেখেন 2024 জুলাই আগস্টে যখন আপনার গণ অভ্যুত্থান চলে, তখন হেলিকপ্টার দিয়ে গুলি করছে, বলে কি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি। এরকম মিথ্যাবাদীদের পিছনে মানুষ 100 টাকার কারণে বিক্রি হয় কি হয় না? আর আসতে বলেন, সামান্য 1 কাপ লাল চায়ের জন্য মানুষ মিথ্যাবাদীকে নিজেদের নেতা মানে কি মানে না? সামান্য 1000 টাকার নোটের জন্য মানুষ এরকম চরিত্রহীন, লম্পট, বদমাশ, ডাকাত, রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী এই সকল চোর ডাকাতদের পিছনে মানুষ ঘুরে কি ঘুরে না?
শুনেন মুসলমান, টাকায় গরু ছাগল বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। বলেন, মানুষ কখনো টাকায় বিক্রি হয়? যারা টাকায় বিক্রি হয়ে যায় এদের মধ্যে আর মানুষের ভিতর কোনো পার্থক্য, এদের ভিতর আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য। ওয়ায়ুখাব্বানু ফিহাল আমিন ওয়ায়ুআম্মানু ফিহাল খাইন ওয়ায়ুখাব্বানু ফিহাল আমিন। আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। দেখেন, আমরা মনে করি আমি সেলিম সাহেবের কাছে টাকা রেখেছি, এটা আমানত। হ্যাঁ, অবশ্যই আমানত। উনি আমার কাছে টাকা রেখেছেন, আমানত। হ্যাঁ, আমানত। কিন্তু আমি আধুনিক যুগের একটা আমানতের কথা বলি, এটা আমার কথা না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন, তার পিতা মুফতি আজম পাকিস্তান মুফতি মোহাম্মদ শফি রহিমাল্লাহ, তিনি লিখেছেন, হযরত মাওলানা শেখুল ইসলাম জাস্টিস তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ তার লিখিত রিসাল আছে ফিকহি মাকালাত। সেই ফিকহি মাকালাতে একটা প্রবন্ধ আছে, ইন্তিখাবাত মে ভোট কি শরঈ হাইসিয়ত, নির্বাচনের শারঈ দৃষ্টিভঙ্গি। হযরত মুফতি শফি রহিমাহুল্লাহ তিনি তার জাওয়াহিরুল ফিকহের 5 নম্বর খণ্ডে একটা রিসালা লিখেছেন, ভোট কি শরঈ আহকাম, ভোট দেওয়ার শারঈ বিধান। আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম ছিলেন, আমরা যাকে সদর শাহ হুজুর বলি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, তার খাস উস্তাদ ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ। তার লিখিত একটা ছোট্ট রিসালা আছে, ওইটা আপনি দেখতে পারেন। দারুল দেওবন্দের ফতোয়া দেখতে পারেন, জামিয়া ইউসুফ বিন নুরির ফতোয়া দেখতে পারেন, জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার ফতোয়া দেখতে পারেন, বিন নুরি টাউনের করাচির, আমাদের বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের একটি মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার ফতোয়া দেখতে পারেন। অর্থাৎ ফুকাহায়ে কেরাম বলেছেন, একটা আধুনিক সাক্ষী এবং আধুনিক আমানতদারিতার সুপারিশ হলো ভোট। আপনি আমাকে ভোট দিচ্ছেন মানে আপনি আমার আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন। আপনি অমুককে ভোট দিচ্ছেন মানে আপনি অমুকের আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন। আপনি অমুকের প্রতীকে সিল মারছেন মানে ওই দলের আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন, ওই প্রতীকের আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন, ওই প্রার্থীর আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন। এখন দেখেন, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মানুষ আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, যারা জানেন যে শুধু গড় চুরি না, পুকুর চুরি না, আরে ভাই সমুদ্র চুরি করে ফেলেছে। বাংলাদেশে এমন দরবেশ ডিজিটাল বাংলাদেশের কথা বলে, স্মার্ট বাংলাদেশের কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে। বাংলাদেশে গত 15 বছরে এমন এক দরবেশ তৈরি হয়েছে, এক দরবেশ পুরা শেয়ার বাজার খেয়ে দিচ্ছে। এক দরবেশ, দেখেন নাই? উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো, উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। সহিহ হাদিসের কথা বলে এক চুর, এক ডাকাত, কত বড় চুর হইলে, কত বড় ডাকাত হইলে, কত বড় টাকা পাচারকারী হইলে এদেশের গরিব মানুষ শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা জায়েজ কিনা সেই মাসালা আমি বলছি না। শেয়ার বাজার থেকে লভ্যাংশ দিলে সেই সব লভ্যাংশ দেওয়া জায়েজ কিনা এটা আমি বলছি না। আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হলো 2টা সেক্টরের উপর। একটা হলো রেমিটেন্স, আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা দেয়, এই যে ব্যাংকে টাকা দেয়, এটা থেকে রাষ্ট্রের আর্ন হয়, রাষ্ট্রের রিজার্ভ হয়, রাষ্ট্রের রিজার্ভে গিয়ে এটা যোগ হয়। আর আরেকটা হলো আমাদের শিল্প, ওই যে আমাদের, আপনি ঢাকায় যেতে দেখবেন মেঘনা ব্রিজ পাড়ি দেওয়ার পর খালি কারখানা, আপনি গাজীপুরের রোডে গেলে ময়মনসিংহ পর্যন্ত খালি কারখানা পাবেন, এদিকে গেলে আপনি টাঙ্গাইল পর্যন্ত কারখানা পাবেন, এদিকে গেলে আপনি ভৈরব পর্যন্ত খালি কারখানা কারখানা। অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পোশাক যে শ্রমিকরা তৈরি করে, ওই পোশাকের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপে। আপনি কানাডায় যাবেন, আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি জাপান, আপনি স্পেনে যাবেন, আপনি ফ্রান্সে যাবেন, পর্তুগালে যাবেন, নেদারল্যান্ডে যাবেন, ওখানে গেলে দেখবেন তারা যে জ্যাকেট পরিধান করে এটা বাংলাদেশের তৈরি, তারা যে প্যান্ট পরিধান করে এটা বাংলাদেশের তৈরি, তারা যে শার্ট পরিধান করে এটা বাংলাদেশের তৈরি, তারা যে ট্রাউজার পরিধান করে এটা বাংলাদেশের তৈরি। আপনি এটা দেখবেন, সমানভাবে দেখবেন। কিন্তু দেখেন, এই যে আমাদের দেশের শ্রমিকরা এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে রাষ্ট্রের রিজার্ভকে সমৃদ্ধ করছে, আমাদের প্রবাসীরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে রাষ্ট্রের রিজার্ভকে কি করছে? সমৃদ্ধ করছে। কিন্তু হইলো এই প্রবাসীরা আপনার মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছে, আমাদের শ্রমিকরা পায়ের ঘাম মাথা ফেলে টাকা দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এমন এমন দানব, ক্ষমতার নামে, নেতৃত্বের নামে, নেতার নামে এমন এমন দানব আমরা তৈরি করেছি, রাজনীতির নামে এমন এমন দানব আমরা তৈরি করেছি, শাসনের নামে এমন এমন দানব আমরা তৈরি করেছি, সংবিধানের দোহাই দিয়ে এমন এমন দানব তৈরি করেছি, সংসদের দোহাই দিয়ে এমন এমন দানব তৈরি করেছি, ডেমোক্রেসির দোহাই দিয়ে এমন এমন দানব তৈরি করেছি, সেকুলারিজমের দোহাই দিয়ে এমন এমন দানব তৈরি করেছি, সোশ্যালিজমের দোহাই দিয়ে এমন এমন দানব তৈরি
তৈরি করেছি। এক এক দানব শেয়ার বাজার খেয়ে দিয়েছে, আরেক দানব ইসলামী ব্যাংক খেয়ে দিয়েছে, আরেকটা ব্যাংক খেয়ে দিয়েছে। এক একটা দানব রাষ্ট্রের কোটি কোটি নয় বিলিয়ন বিলিয়ন টাকা যে চোররা রাষ্ট্রের চুরি করেছে, যে ডাকাতরা চুরি করেছে, ওই ডাকাতের চোরদের রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। এবার বুঝেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ওই ডাকাতদের উচিত ছিল হাত কেটে গুলিস্তানে লটকাই দেওয়া। ইসলাম চোরের শাস্তি কি দিয়েছে জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইসলাম চোরের শাস্তি দিয়েছে যে পিটাও না, এগুলো বেহায়ার দল। আজকে জুতা দিয়ে 100টা পিটাবেন, কালকে ভুলে যাবে, ঠিক কিনা? ইসলাম চুরির শাস্তি দেয় নাই যে তুমি তাকে প্রহার করো, লাঠি দিয়ে মারো, 1 সপ্তাহ পরে ভুলে যাবে। ইসলাম চুরির শাস্তি দিয়েছে ব্যাংক থেকে টাকা চুরি করবেন, রাষ্ট্রের আপনার টেন্ডার এসেছে রাস্তা পাকা করার, এখান থেকে টাকা চুরি করে ফেলবেন। দরিদ্রদের জন্য ঈদের ভাতা আসছে, আপনি চুরি করে ফেলবেন। দরিদ্রদের জন্য চাল আসছে, আপনি চুরি করে ফেলবেন নেতা হয়ে। ইসলাম বলে হাত এই যে কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। কথা বুঝেন? ইসলাম বলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। এখন জুব্বা পরে চুরি করবেন, পাগড়ি পরে চুরি করবেন, শার্ট পরে চুরি করবেন, কোট পরে চুরি করবেন, টাই পরে চুরি করবেন। মানুষ যখন দেখবে হাত কবজি পর্যন্ত নাই, বুঝবে এটা চোর, বুঝবেন এটা কি চোর। এখন একবার যদি হাত কেটে ফেলে দেওয়া হয়, সে মৃত্যুর আগ পর্যন্ত চুরি, তার চুর যে নামের সাথে লেগে যাবে। গাড়িতে উঠবে, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। বাজারে যখন যাবে, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। এয়ারপোর্টে যখন যাবে, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। ওয়াজ মাহফিলে যখন এসে বক্তৃতা দিতে চাইবে, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। ঈদের নামাজে যখন যাবে, মানুষ যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। বিয়ে করতে যাবে, শ্বশুর বাড়ির লোকজন যখন দেখবে হাত নাই, বুঝবে চোর। কবে চোরের সাথে মেয়ে বিয়ে দিব না। আজকে আমাদের দেশ সংস্কারের কথা বলা হচ্ছে, চুরি বন্ধ করার কথা বলা হচ্ছে, দুর্নীতি বন্ধ করার কথা বলা হচ্ছে। আরে মিয়া, তুমি কারে দিয়ে দুর্নীতি বন্ধ করবা? যাদের দিয়ে তুমি দুর্নীতি বন্ধ করবা, এরা এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আজকে আমাদের দেশে মাদক বন্ধ করার কথা বলা হয়, আপনি কাদের দিয়ে মাদক বন্ধ করবেন? যাদের দিয়ে মাদক বন্ধ করবেন, এরা রাত্রে ক্লাবে গিয়ে মদ খায়। বরিশালে মাদক নির্মূল কমিটি করেছে, বরিশালে যুগান্তর পত্রিকা নিউজ করেছে, বরিশালে মাদক নির্মূল কমিটি করেছে। এখন দেখা যাচ্ছে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে, পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাইছে। পুলিশ গিয়ে তার বাসায় কত কেজি গাঁজা পেয়েছে? 16 কেজি। এবার বুঝেন, মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যিনি, তার বাসায় গাঁজা পাওয়া যায়। নারী নেত্রী যিনি, তার বাসার কাজের মেয়ে ধর্ষিতা হয়। দুর্নীতি বা দুর্নীতি দমন কমিশনের জন্য যে কমিটি গঠন করা হয়, সেই কমিটির প্রধান রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কি করে না? তাহলে এবার বলেন, আমরা তো পরিষ্কার ভাষায় বলি, আপনি খুন 52 বছরে বন্ধ করতে পারেন নাই। নেতার পরিবর্তন তো একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন তো একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন তো একবার হয় নাই, অনেকবার হয়েছে। অনেকবার মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। আমরা বলি মাত্র 3 মাসের জন্য ইসলাম বাস্তবায়ন করেন, কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। এই যে আমাদের বয়ান শোনার জন্য এত মানুষ এখানে জমা হয়েছেন, আমি যদি আগামীকাল বলি লাকসামে আমি নির্বাচন করব, আপনারা কিন্তু ভোট আমারে দিবেন না। এটা হলো বাস্তব কথা, দিবেন ওই চোরদের, ডাকাতদের। এরপরে নবী কাসম কি বলেছেন শুনেন, ওয়ায়াতাকাল্লামু ফীহির রুয়াইবিদা ওয়ায়াতাকাল্লামু ফীহার রুয়াইবিদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুয়াইবিদারা কথা বলবে, রুয়াইবিদারা কথা বলবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওমার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদারা কথা বলবে, রুয়াইবিদারা নেতৃত্ব দিবে, রুয়াইবিদা কারা, তারা কি কথা বলবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিউ ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা
الرجل التافه يتكلم في أمر العامة الرجل التافه يتكلم في أمر العامة যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে হাদিসের ইলম নাই, যার মাঝে তাকওয়া নাই, যার ভিতর আল্লাহর ভয় নাই, যার ভিতর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, যার ভিতর কোরআন নাই, যার ভিতর হাদিস নাই, যার ভিতর সাহাবা ইকরামের আদর্শ নাই, যার ভিতর কোরআনের আদর্শ নাই, যার ভিতর হাদিসের আদর্শ নাই, এরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। হাদিসটা বুঝেন, আর রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। বাংলাদেশের এক বড় নেতা আপনার গেছে হইল ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে গিয়ে কি বলছে, আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। কি বলছে যে আজকে, এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, অর্থাৎ কোরআনের আদর্শ থাকা দূরের কথা, হাদিসের আদর্শ থাকা দূরের কথা, আমাদের নেতৃত্বে আমরা কাদেরকে গত 15 বছর বসাইছিলাম, একজনের সংসদে গিয়ে বলেছে আমি সিহাসিত্তা পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, গান বাজনা হারাম কোথাও পাইনি। নাম আর বললাম না থাক, নাম আর বললাম না থাক, এরা আমাদের নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতৃত্ব গত 1400 বছর কারা দিয়েছে? একজনে বলেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? বুখারী শরীফে বলেছেন। আর রাজুলু তাফু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আরে নেতা যদি ঠিক না থাকে জাতি ঠিক হবে না। নেতার অন্তরে যদি তাকওয়া না থাকে, নেতার অন্তরে যদি খোদা বিরুদ্ধা না থাকে, নেতার মাঝে যদি সরওয়ারে দু আলমের আদর্শ না থাকে, দেশ ঠিক হবে না। ও বাংলাদেশের মুসলমান, আল্লাহ ওয়ালারা সরওয়ারে দু আলমের আদর্শ ধারণ করে, কোরআনকে ধারণ করে, সেই কোরআনকে বাংলাদেশের গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ও লক্ষের মুসলমান প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আমরা আগে স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এখন আমি বলছি ঘরে জ্বালানোর দিন শেষ। এবার আমরা কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন জয় বাংলা কয় হেনতে শোনা যায়, আর ইনশাআল্লাহ আরো আসতে তো বলেন আমরা কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। খবর কিন্তু একটা ভালো আছে, বলতাম নেই, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছেন। বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদেরকে ডাক দেন, এবার খেলা হবে। খেলার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ? আমরা কি ভারতরে ডরাই বেটা? কথা কেন, আমরা ভারতরে ডরাই? তারা হুমকি দিয়ে আমাদের দেশ দখল করে নিবে, বুঝেন নাই? আমরা বলেছি দাদারা আসেন, আমরা বাংলাদেশবাসী প্রত্যেকে আমরা এক একটা কেচি নিয়ে রেডি আছি। আর এক একটা, আমি ওই দিন সিলেট 3-4 দিন আগে সিলেট গিয়েছি, 2টা মাহফিল একদম মানে মনে করেন এখানে মাহফিল এখান থেকে 30-40 বা সর্বোচ্চ 50 হাত ধরে সীমান্ত, মানে মাইকটা এমন ভাবে লাগাইছে, মানে মাহফিলটা এমন জায়গায়, বাংলাদেশের শেষ গ্রাম একটা গেছি কোম্পানিগঞ্জ, আর আরেকটা হলো জাফলং, মানে জাফলংয়ের একদম মেইন জায়গায়, মানে মাইকটা এমন জায়গায় দিছে যে এখন তো আর তারা বাধা দিচ্ছে, এখন তারা আওয়ামী লীগের এমন না, মানে ইন্ডিয়া থেকে পরিষ্কার শোনা যাবে। আমি বলেছি দাদারা আপনারা ওখানে ওপারে বসে, ওই যে ভাদ্র মাসের কুকুর আছে না, ভাদ্র মাসের কুকুর আগে যখন কামড় দিত মানুষ লাফাইতো, মানুষ প্রচন্ড লাফাইতো। তো কলকাতার হালওয়াল বিক্রেতা সাংবাদিক যে কয়েকটা আছে, মনে হচ্ছে যে ভাদ্র মাসের কুকুর এক একটার একটা কামড় দেয় নাই, 10টা একসাথে কামড় দিছে। আর ভাদ্র মাসের কুকুর কামড় দেওয়ার কারণে খবর ভাই তুই সংবাদ পড়বি, বৈশা পড়, আস্তে আস্তে পড়। ওরে বাপ, একবার ওইদিকে দৌড়া, একবার ওইদিকে দৌড়া, বাংলাদেশ থাকবে না, ফেনী দখল করে নিবে, চট্টগ্রাম দখল করে নিবে। আমি বলছি দাদারা আসেন, আমরা সিলেটবাসী, বাংলাদেশ মাসি, প্রত্যেকে কেচি নিয়ে আর রেজার নিয়ে রেজিয়াটি, দাদারা যারা আসবেন আমরা ফ্রি মুসলমানি করে দিব, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। বলেন আমরা কি ভারতরে ডরাই? আমরা কি আমেরিকাকে ডরাই? আরে ভারতকে বলবো বাংলাদেশের দিকে হাত বাড়াইবা, এদেশের 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মুরব্বীদের জুস দেখছো না, তোমরা যুবকরা এভাবে বসে আছো ইনশাআল্লাহ। বলেন
তারা হিন্দুয়ানের শিক্ষা সিলেবাস দিয়ে এই দেশ থেকে আমাদের যুবকদের থেকে ইসলামকে বিদায় করতে চেয়েছিল। আমরা চ্যালেঞ্জ নিয়েছি ইনশাআল্লাহ এই জেনজি এই তরুণ প্রজন্মের মাধ্যমে এদেশের গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের বাতি জ্বালবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আসেন মূল কথায় আবার আসি। ওয়া ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুয়াইবিদারা নেতৃত্ব দিবে যাদের ভিতর কোরআনের আলো নাই, যাদের ভিতর হাদিসের আলো নাই। সকালে মিথ্যা কথা, এত মিথ্যা কথা যে মানুষ বলতে পারে। বাংলাদেশের যত 15 বছর যারা ক্ষমতায় ছিল এদের মিথ্যাবাদ দেখলে শয়তান বলবে যে আমি কি শয়তান, এরা দেখে আমার থেকে আরো বড় শয়তান। তাহলে কথা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোযোগ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। বুঝা গেল আমরা কারো বাপের হেদায়েত মানি না, কারো নেতার হেদায়েত মানি না, কারো নেত্রীর হেদায়েত মানি না। আমরা শুধু হেদায়েত মানি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার বাপ যদি সরওয়ারে দু আলমের হেদায়েতের বাহিরে যায়, আপনার নেতা যদি সরওয়ারে দু আলমের হেদায়েতের বাহিরে যায়, আপনার নেত্রী যদি হেদায়েতের সরওয়ারে দু আলমের হেদায়েতের বাহিরে যায়, আমরা তাদেরকে মানি না। বলেন আমরা তাদেরকে মানি না। এই জোরে বলুন আমরা তাদেরকে মানি না। এবার আমি আপনাদেরকে একটা আধুনিক শিরকের কথা বলি, ভালো করে বুঝবেন। আমরা শিরিক বুঝি কি? মাজারে সিজদা দেওয়া, এটা তো শিরিক, ঠিক আছে। আমরা শিরিক বুঝি কি? যে শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া, অমুকের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া। আপনাদের কুমিল্লার এক কুসন্তান আছে, তারে সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওই গাঞ্জা খাস কেন? সে বলছে গাঞ্জা খাওয়া জায়েজ। গাঞ্জা খাওয়া কি দেখেন নাই? জিজ্ঞাসা করছে দলিল বাইলে কয় যে গাঞ্জার গাছ তো আমরা সৃষ্টি করিনি, গাঞ্জার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঞ্জা খাওয়া জায়েজ। যুক্তি বুঝছেন? যে গাঁজার গাছ যেহেতু আল্লাহ আমরা বানাই না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাকে আমি পাল্টা প্রশ্ন করি, ঠিক আছে আপনি যেই কথা বলবে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য গাঁজা খাওয়া জায়েজ, বলবেন এক কাজ কর কুত্তার গুখা, বানরের পায়খানা খাও। এগুলাকে কোনো মানুষ তৈরি করেছে না। আসেন হুয়াল্লাযী, এখন আবার একটা আধুনিক শিরকের কথা আপনাদেরকে বলি। বসো বাবারা বসো, তোমরা আগেই বলছো আমার কথাবার্তা বুঝবা না, ডিস্টার্ব করো না। শুনেন আমি আবার একটা জিনিস বলি, একটা আধুনিক শিরকের কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। ইয়াহুদীদের নাম শুনছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়াহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়াহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইয়াহুদীরা কি করেছে জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা ইত্তাখাযু বানিয়েছে আহবারাহুম তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদের, আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে। আমাদের ঈমান রবকে না, আল্লাহর নাম আর আসতে বলেন, বলেন রবকে, দেহাত তুলে বলেন রবকে, রবকে, রবকে আল্লাহ। ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে যারা মুসলমানদের ঈমান রব আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুসলমানদের ঈমান রব্বি আল্লাহ। চন্দ্র রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, মূর্তি রব হতে পারে না, নেতা রব হতে পারে না, নেত্রী রব হতে পারে না। আমাদের ক্লিয়ারলি আকীদা আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ। এবার আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন। ইহুদিরা কি করেছে? ইত্তাখাযু আহবারাহুম তাদের ধর্মযাজক, যারা তাদের ধর্মীয় উপাসনালয়ে থাকে, যারা গির্জায় থাকে, যারা চার্চে থাকে, এদেরকে তারা রব বানিয়েছে। তাদের ভিতর যারা সন্ন্যাসী আছে, ভাবুক আছে, এদেরকে তারা রব বানিয়েছে। তো আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতেম তাইর গল্প আমরা অনেক শুনেছি। হাতেম তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে ছিলেন আদী ইবনে হাতিম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন এবং তিনি মুসলমান হয়েছেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, তিনি ইহুদিদের আলেম ছিলেন। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা সন্ন্যাসীদের রব বানিয়েছে, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে আসলেন। দৌড় দিয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ বললেন আমরা এদেরকে রব বানিয়েছি, আমরা ধর্মযাজকদের রব বানিয়েছি, আমরা সন্ন্যাসীদের রব বানিয়েছি, অথচ আমরা এদেরকে ইবাদত করিনি, আমরা এদেরকে সিজদা দেইনি, আমরা ধর্মযাজকদের ইবাদতও করিনি, আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি। যেহেতু আমরা ধর্মযাজকদের ইবাদতও করিনি, যেহেতু আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি, তাহলে আমরা তাদেরকে রব মানলাম কেমনে? রব মানলে তো এদের ইবাদত করতাম, রব মানলে তো এদেরকে সিজদা দিতাম, এদের ইবাদতও করিনি, এদেরকে সিজদাও দেইনি, তাহলে রব মানলাম কেমনে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াবুদুনহুম, আরে যদিও তোমরা তাদের ইবাদত করোনি, যদিও তোমরা তাদেরকে সিজদা দাওনি, কিন্তু ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। কিন্তু শুনো, দেখা যাচ্ছে আল্লাহ কোন বিধান দিয়েছেন যেটা হালাল, তারা সন্ন্যাসীরা বলেছে এটা হারাম। আল্লাহ কোন বিধান দিয়েছেন এটা হারাম, সন্ন্যাসীরা বিধান দিয়েছে হালাল। মুসলমান বলেন আইন দেওয়ার মালিক একমাত্র মুসলমানের আকীদারে আওয়ামী লীগের ভয় এখনো যায় নাই আপনাদের থেকে, না? 4 মাস হয়ে গেছে, আমরা তুমি আওয়ামী লীগের আমলে ডরাই নাই, আর এখন ডরামু? বলেন আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা বলেন জমিনের মালিক না? আসতে বলেন, আমি আসতে বললাম, তারাও আসতে বলতেছে। বলেন জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। তাহলে বলেন জমিন আসমানের মালিক যদি আল্লাহ হন, তাহলে সারা দুনিয়ার সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আমাদের আকীদা ক্লিয়ার, কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেত্রী সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমাদের ঈমান, আমাদের আকীদা, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, আইন চলবে কার? এগুলো বলেন আইন চলবে কার? আইন হলো 2 প্রকার। একটা আইন মনে করেন আপনি বানিয়েছেন রাত 10টার পর ঘর থেকে বের হবেন না, এটা শিরিক না? আইন বানিয়েছেন রাত 10টার পর বাতি জ্বালাবেন না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। আইন বানিয়েছেন রাস্তা এখানে পার্কিং করবেন না, এটাও তো একটা আইন। আইন বানিয়েছে যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এখানে মিছিল করতে পারবেন না, এটাও আইন। এগুলা শিরিক না। মানুষের উপকারার্থে আপনি আইন বানাতে পারেন, কিন্তু আল্লাহ যদি কোনো বিষয়ে কোনো বিধান দিয়ে দেন, আল্লাহ তাআলা কোরআনে অথবা সরওয়ারে দু আলমের মাধ্যমে সুস্পষ্ট কোনো বিধান যদি দিয়ে দেন, ওই বিধান বিকৃত করার, ওই বিধান পরিবর্তন করার অধিকার কারো বাপের নাই, কারো নেতার। এখন ইহুদিরা রব বানিয়েছে কেমনে? মনোযোগ দিয়ে বুঝেন, আধুনিক শিরিক বলতেছি, মনোযোগ দিয়ে বুঝেন। এই আধুনিক শিরিক আজকে রাজনীতির নামে কত মানুষ করে, ভালো করে বুঝবেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সিজদা করিনি, আমরা তো ইবাদত করিনি, তাহলে আমরা কেমনে এদেরকে রব বানাইলাম? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, সিজদা করনি ঠিক আছে, ইবাদত করনি ঠিক আছে, কিন্তু আল্লাহ বিধান দিয়েছেন হালাল, এরা এটাকে বানিয়ে দিয়েছে হারাম। আল্লাহ বিধান দিয়েছেন হালাল, এরা এটাকে বানিয়ে দিয়েছে হারাম। আল্লাহর বিধান বাদ দিয়ে তোমরা ওই সন্ন্যাসীদের বিধান মেনেছো, আল্লাহর বিধান বাদ দিয়ে তোমরা ওই ধর্মযাজকদের বিধান মেনেছো। যেখানে আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানের বিপরীত এরা বিধান দিয়েছে। এখন আল্লাহর বিধান বাদ দিয়ে এদের বিধান মানামানি, এদেরকে তোমরা রব বানিয়েছো। এখন আমরা শিরিক করি কেমনে দেখেন? আল্লাহ বলেছে কাজ করিস না, নেতা বলে এটা কর। আল্লাহ বলেছেন এটা হালাল, নেতা বলে এটা হারাম। আল্লাহ বলেছেন এটা হারাম, নেতা বলেছে হালাল। এখন একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে আপনার নেত্রীর বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে আপনার দলের বিধান, একদিকে আপনার আল্লাহর বিধান, আরেকদিকে আপনার আব্বার বিধান, একদিকে আপনার আল্লাহর বিধান, আরেকদিকে কথিত জাতির আব্বার বিধান। এবার যদি আপনি আল্লাহর বিধানের উপর আপনার নেতার বিধানকে প্রাধান্য দেন, এবার যদি আপনি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন, এবার যদি আপনি আল্লাহর বিধানের উপর আপনার দলের বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার কোন লিডারের বিধানকে প্রাধান্য দেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না। আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য। কথা বুঝতেছেন? এবার বলেন আল্লাহর বিধানের উপর নেতার বিধানকে প্রাধান্য দেয় রাজনীতির নামে, এমন লোক আমাদের দেশে আছে না নাই? এটা যে শিরিক জানেও না, এটা যে একটা শিরিক জানেও না। আল্লাহর বিধানের বাহিরে কারো বিধান আমরা মানি না। বলেন কারো বিধান আমরা মানি না।
কোরআনের আইনের বিরুদ্ধে সংবিধানে আইন করলে সে আইন আমরা মানি। হায় হায় হায়, এটা আকীদা রে ভাই, ক্লিয়ার ইমান বলতে হবে। আপনি বাংলাদেশের সংবিধানে ভারতের দালালি করে, বাংলাদেশের সংবিধানে আধিপত্যবাদের দালালি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, সরওয়ারে দু আলমের আদর্শের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন 92% মুসলমান মানে না, মানে না, মানে না, আমরা মানি না। আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। আরে বাচ্চারা আজকে একটা ডিস্টার্ব দিল মানি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তাহলে বোঝা গেল রাসূলের হেদায়েতের বিপরীত কোন লিডার, কোন নেতা, কোন নেত্রী কারো বিধান চলবে না। এতক্ষণ এটা বুঝাইলাম, শেষ না, আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, ওয়াদিনিল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। ওয়াদিনিল হক, আর একটা সত্য ধর্ম দিয়ে। বলেন সেই সত্য ধর্মের নাম? না আসতে বলেন। সেই সত্য ধর্মের নাম? দেখেন, পৃথিবীতে দিন অনেক থাকবে, পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, যার যার স্বাধীনতা, যে যার ধর্ম তার মতো পালন করবে। কিন্তু মুসলমান আকীদা ক্লিয়ার রাখতে হবে। আকীদা 1% সন্দেহ রাখা যাবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে ঈমান রাখতে হবে, আপনাকে আকীদা রাখতে হবে। ধর্ম অনেক আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কত ধর্ম আছে। সব ধর্ম যার যার জায়গায় তারা পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সত্য ধর্ম পৃথিবীতে একটা। বলেন সত্য ধর্ম পৃথিবীতে কয়টা? জোরে বলেন, সত্য ধর্ম পৃথিবীতে কয়টা? সেই সত্য ধর্মের নাম? জোরে বলেন, সেই সত্য ধর্মের নাম? শুনেন, এবার তারা আপনাদেরকে শিখাবে। শুনেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় ধর্মের চেয়ে মানবতা বড়। আপনি যখন হিন্দুদের পূজার সময় আসবে, যখন দুর্গা পূজার সময় আসবে, এখন তো আর এই বছর তো এটা কম হয়েছে। আপনারা আগে দেখেছেন বাংলাদেশে এক ইসকনের দালাল ছিল, সে দুর্গা পূজায় গিয়ে কি বলেছে জানেন? যে আমার ঈমান মৌলবাদীদের মতো এত দুর্বল না, আমার ঈমান আলেমদের মতো এত দুর্বল না, আমার ঈমান হুজুরদের মতো এত দুর্বল না, যে পূজায় নাচানাচি করলে আর পূজায় প্রসাদ খেলে আর মূর্তির পিছনে নাড়াচাড়া করলে আমার ঈমান চলে যাবে। সে বলছে হুজুরদের মতো আমার ঈমান এত দুর্বল না। আমরা বলি, আরে বেটা, তোর ঈমান থাকলে না যাওয়ার প্রশ্ন, তোর তো ঈমান নাই। তারা আপনাদেরকে শিখাবে ইন্টারফেথ, তারা আপনাকে শিখাবে ওয়াহদাতে আদিয়ান, তাওহীদে আদিয়ান, তারা আপনাকে শিখাবে আন্তধর্ম। আন্তধর্ম মানে কি? ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই, সব ধর্ম সত্য, সুতরাং যার যার ধর্ম যার যার মতো পালন করো। আমরা বলি না, সব ধর্ম সত্য না, সত্য ধর্ম মাত্র একটা, সেটার নাম ইসলাম। বলেন না, সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। আর কোন ধর্ম সত্য না। শেষ। ইসলাম আসার পর সব ধর্ম রহিত হয়ে গেছে। এখানে আরেকটা মাসালা বলি, ভালো করে বুঝেন। ইসলাম যে পরিমাণ ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছে, পৃথিবীতে এটা নজির নাই ভাই, নজির নাই। ইসলাম কখনো অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, সৈন্য দিয়ে, পিস্তল দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, তরবারি দিয়ে, বর্ষা দিয়ে, খঞ্জর দিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানানো, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, এটা সবচেয়ে বড় প্রমাণ আমাদের বাংলাদেশ। দেখেন, আমাদের পার্শ্বে আরেকটা রাষ্ট্র আছে, আছে না নাই? আমাদের দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, হিন্দুরা সংখ্যা লঘু। ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমানরা সংখ্যা লঘু। সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যায় বেশি। এখানে তো 92% মুসলমান আর 8% অন্যান্য ধর্মের লোক। আর ভারতে হইলো বেশি মুসলমান, হিন্দু বেশি, মুসলমান মাত্র 2% না কত পার্সেন্ট জানি, বলতে পারছি না সঠিকটা আমি। মানে এখানে সংখ্যালঘু মুসলমান মাত্র 2 কোটি না কত কোটি মুসলমান আছে ভারতে। 20 কোটি না, 20 কোটির উপরে। হ্যাঁ, 20% মুসলমান না? আচ্ছা, 20% মুসলমান, 80% তারা। আচ্ছা বলেন, এই যে বাংলাদেশে আপনাদের লাকসামে হিন্দু আছে না নাই? বেগুন কথা কোন, আছে না নাই? আছে। আচ্ছা বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর আপনাদের লাকসামের কোন মন্দিরে কোন মুসলমান আক্রমণ করেছে? এ ভাই জুড়ে বলেন, করেছে? হিন্দুদের দোকান লাকসামে আছে না নাই?
লাকসামের কোন দোকানে হিন্দুদের কোন দোকানে মুসলমান আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমান দখল করেছে? করে নাই। দেখেন, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে এতটুকু যথেষ্ট। 5 তারিখের পর আমরা ভয় পেয়েছিলাম আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে। এটা আমরা ভয় পাইছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই। বাংলাদেশের মুসলমানরাই মন্দির পাহারা দিয়েছে। এর বিপরীত ভারতের অবস্থা দেখেন। সেখানে বাবরি মসজিদকে ভেঙ্গে তারা রাম মন্দির বানিয়েছে। শত শত মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে, দিল্লিতে হত্যা করেছে, আসামে হত্যা করেছে, কাশ্মীরে করেছে, সিকিমে করেছে, হায়দ্রাবাদে করেছে, চেন্নাইয়ে করেছে। সারা ভারত আজকে মুসলমানের রক্তে ভেসে যাচ্ছে। মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানাচ্ছে। কিছুদিন আগে দেখলাম আমাদের এই যে মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মাজার, ওখানে নাকি আগে মন্দির ছিল, এটা ভাঙ্গার কথা বলছে। আপনি দেখেন ভারতের সাম্প্রদায়িক অবস্থা দেখেন। আমাদের বাংলাদেশে হিন্দুরা মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের মুসলমানদের কাছে হিন্দুরা ততটা নিরাপদ। এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, এখানে হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ করা হয় না, হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হয় না। যেই দেশে মসজিদ নিরাপদ না, আজকে তারা আমাদের দেশ নিয়ে মাথা ঘামায়। আচ্ছা, বাংলাদেশে এমন কোন নজির আছে যে মন্দির ভেঙে কেউ মসজিদ বানাইছে? আছে? নাই। আমরা আরো পাহারা দিচ্ছি। এর বিপরীতে এই উগ্র ইস্কনেরা কি করেছে? আমার ভাই আলিফকে তারা চট্টগ্রামে খুন করেছে, তাও দিবালুকে প্রকাশ্যে জবে করে। শুনে ওদিন ঢাকায় বলেছি, হাতের ময়লা ইস্কন। হাতের ময়লা ধুইতে 2 মিনিট লাগে, ইস্কন পরিষ্কার করতে বাংলাদেশ মুসলমানদের আধা ঘন্টা লাগবে না। হাতের ময়লা। কিন্তু আমাদের ধর্ম এটা শিখায় নাই। শুনেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে এগুলা শিখাইতো, বেটা হিন্দুরা, ভারতের ক্ষমতায় তোরা আসার মাত্র 80 বছর হয়েছে, আর আমরা ভারতের ক্ষমতায় 700 বছর ছিলাম। 700 বছর দিল্লির ক্ষমতায় আমরা ছিলাম। 700 বছর দিল্লি আমাদের ছিল, 700 বছর ভারত উপমহাদেশ আমাদের ছিল। আমাদের ধর্ম যদি আমাদেরকে শিখাতো, প্রত্যেকদিন যদি অস্ত্র দেখে এক একটা কালেমা পড়াইতাম, ভারতে হিন্দু থাকতো। কিন্তু ভালো করে মনে রাখবেন, এটা মাসালা বলি, যেই জায়গা একবার মসজিদ হয়ে যায়, মনোযোগ মনোযোগ মনোযোগ, যেই জায়গা একবার মসজিদ হয়ে যায় সেই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদ। মনে করেন আপনার এখানে একটা মসজিদ আছে, আপনি কোনো কারণটা ভেঙে ফেলেছেন, এখানে আপনি আর মার্কেট বানাতে পারবেন না, এখানে আপনি রাস্তা বানাতে পারবেন না, এখানে আপনি পুকুর করতে পারবেন না, এখানে আপনি বাড়ি করতে পারবেন না। যদি এখানে মসজিদ নাও থাকে, এই জায়গায় ঘেরাও দিয়ে আপনি রেখে দিতে হবে, যাতে বাচ্চারা খেলাধুলা করতে না পারে, যাতে দুনিয়াবি কোনো কাজে এটা ব্যবহার না হয়। মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ। বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। তোমরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো, কোনো সমস্যা নাই। 14 কোটি মুসলমান না, সারা দুনিয়ার মুসলমানের কাছে বাবরি মসজিদ থাকবে। সময় আর বেশি দিন বাকি নয়, রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ বানানো হবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন মুসলমান, তারা আমাদেরকে হুমকি দিয়ে আমাদের সাথে খেলবে। বাংলাদেশে তো একদল ছিল 1400 বছর বলে, খালি আসেন খেলা হবে। তো আমরা 1400 বছর শুনতে শুনতে একবার নামছি, ভারতে পলাই গেছি। শুনেন, আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সহিহ হাদিস সুনানুন নাসাইতে আসছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, আমার উম্মার এই 2 দলে যারা যোগ দিবে, আমার উম্মার এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 2টা দল এমন আছে, যে 2টা বাহিনী এমন আছে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ওই 2 বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, ইসাবাতুন তাগজু ফিল হিন্দি। হিন্দ মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, এই যেটা আছে এটাকে আগে বলা হতো হিন্দ। এই হিন্দে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে, লড়াই করবে। ওই যুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, প্রচন্ড যুদ্ধ হবে।
অধিকাংশের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। সব কাফের লিডার, সেনাপতি, বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী, মন্ত্রী সবরে মুসলমানরা গ্রেফতার করবে, গলাতে বেড়ি লাগাবে, টেনে টেনে নিয়ে যাবে। তারা যখন দিমাশকে যাবে, আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম তখন নেমে যাবেন, ওই হিন্দুস্তানের বাহিনীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। ওই বেটারা, তোরা হুমকি দেশ আমার দেশ দখল করবে, মুসলমানদের এই আবাদ ভূমি, মুসলমানদের এই পণ্যভূমি, আবাস ভূমি, বাংলাদেশকে দখলের হুমকি দেশ। শোন, আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, তোরা প্রস্তুত থাক, আজ হোক কাল হোক গাজওয়াতুল হিন্দের বাহিনী যুদ্ধ করবে এবং দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। মুসলমান, লাকসামের মুসলমান রেডি আছো তো ইনশাআল্লাহ? এই আধিপত্যবাদ যদি কোন এই দেশের দিকে হাত বাড়ায়, তাদের সাথে খেলার জন্য রেডি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা তার নবীকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, তার ব্যাখ্যা করে শেষ করছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়া দীনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। মাজারে সিন্নি খাওয়ার জন্য না, শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর গরম জিলাপি খাওয়ার জন্য না। ওই এদিকে চাঁদপুরে এখানে আছে ল্যাংটা বাবার আস্তানা, ওদিন পাশে গিয়ে আইছি, বাবা 11 মাস ল্যাংটা থাকেন। আর উরুস যখন আসে, বাবারে পোলাপাইন গোসল করায়, এরপরে ওই গোসলের পানি, বাবা যেহেতু গোসল করেছেন বছরে একদিন, এই পানি তো স্বাভাবিক না, ওই বাবার একদিনের গোসলের পানি মুরিদরা ভাগ করে নিয়ে যায়। তো আমি বলেছি, ওই পানি খাওয়ার চেয়ে আপনার বাচ্চা যখন মুতে ওইটা খেয়ে ফেলেন, তাও ভালো। দেখেন আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়া দীনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, হিন্দুত্ববাদ বলেন, ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, সবার উপর ইসলামকে বিজয়ী থাকার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কথা শেষ করে দিচ্ছি, 52 বছর বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করতে পেরেছি? আর আসতে বলেন, 52 বছরে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয় করতে পেরেছি? তাহলে এবার এই পরিবর্তিত বাংলাদেশে আমরা ইসলামকে বিজয়ী করতে চাই কি চাই না? কারা কারা চাই আমরা বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য লাকসামের মুসলমান রেডি আছেন না ইনশাআল্লাহ? এবার আমরা ডিজিটাল না, স্মার্ট না, সোনা না, রূপা না, এবারের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।